পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একইভাবে অবৈধভাবে প্লট গ্রহণ করায় শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদক দেয়া চার্জশিট আমলে নিয়ে আসামিদের গ্রেফতারে নির্দেশনা দেয়। দুদক বলছে, আসামিরা পলাতক থাকলে তাদের অনুপস্থিতিতেই আদালতের স্বাভাবিক বিচারিক কাজ চলবে। আজকে সবচেয়ে মনে করছে আমার খালাকে, কারণ উনি আমাকে অনেক শিখিয়েছেন রাজনীতি নিয়ে, ওনার কাছ থেকে সব শিখলাম। দুদকের মামলায় দুর্নীতির দায় নিয়ে সদ্য পদত্যাগ করা ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বাংলাদেশের আদালত। দুদকের অভিযোগ, ব্রিটিশ এমপি হওয়ার প্রভাব খাটিয়ে খালা শেখ হাসিনার সহযোগিতায় পূর্বাচলে 10 কাঠার প্লট বরাদ্দ নেন টিউলিপ। এছাড়া তিনি প্লট পাইয়ে দেন মা ও 2 ভাই বোনকেও। পূর্বাচলের এই প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় মোট 6টি মামলা করে দুদক। এর মধ্যে 3 মামলায় টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ 58 জনের বিরুদ্ধে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আর হুকুমের আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় শেখ হাসিনার বিরুদ্ধেও। এজাহার নামীয় এবং তদন্ত আগত আসামি অনেকেই পলাতক ছিলেন। এই মামলা যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। এদিকে 6 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এদিন পিরোজপুরের সাবেক এমপি এম এ আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5 কোটি 8 লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া এদিন ত্রাণের নামে সিএসআর ফান্ড থেকে কোটি কোটি টাকা এবং এমটিডিআর এর বিপরীতে 15 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল হক চৌধুরী সহ ব্যাংকটির 11 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।